হঠাৎ করে এবারে নির্বাচনে ইতিহাসে এই প্রথম, বাংলাদেশের ইতিহাসে দিস ইজ ফার্স্ট টাইম, নজিরবিহীন আয়োজন। যে আয়োজনের সাথে বিএনপি একদম অপরিচিত। ইউনূসের আয়োজন, নির্বাচন কমিশনের আয়োজন, আচরণবিধির আয়োজন। যেই আয়োজন, যে আচরণবিধি বিএনপির জন্য অত্যন্ত বিব্রতকর। বিএনপি সারা জীবন যেটা প্র্যাকটিস করে আসছে সেটা এখন নাই। বিএনপির সুপ্রিমেসির জায়গা এখন নিষিদ্ধ। আর জামাত যাতে অভ্যস্ত নয়, জামাত যেটা চেষ্টা করো তেমন পারে না, তো যেটা জামাত পারে না ওইটা নাই। মানে এখানে কাকতালীয় ভাবে জামাতের সাথে, জামাতের ইন্টারেস্টের সাথে বিষয়টা মিলে যাচ্ছে। এই জন্য এবারে নির্বাচনের যে আয়োজন যদি সুষ্ঠু হয়, জামাতের জন্য সহজ রাস্তা, বিএনপির জন্য কঠিন পরিস্থিতি। দর্শক, বিবিসি বাংলা একটা বিরাট রিপোর্ট করেছে, রিপোর্টটা বিশ্লেষণ করবো। এর মৌলিক খবর আগেও জানেন, কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে এটার একটা আলাদা তাৎপর্য আছে, আমি একটু দেখাচ্ছি। প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার মানা, মানে পোস্টার থাকবে না নির্বাচনে। আর কি কি করতে পারবে না প্রার্থীরা, এটার বিস্তারিত আলোচনা করেছে। এখন নির্বাচনে পোস্টার থাকবে না, শোডাউন ওইভাবে থাকবে না। বিএনপির ভিত্তি তো এটা। যেমন এই মুহূর্তে সারা বাংলাদেশের মেগাসিটিগুলোতে যদি যান বা বিভাগীয় শহরগুলোতে যদি যান, জেলা শহর এমনকি প্রত্যন্ত অঞ্চলে, বিএনপি কিন্তু খুঁজে পাওয়া কঠিন। বিএনপি এখন কর্মী ভিত্তিক দল। কিছু কর্মী আছে যারা চাঁদাবাজি করে, সাধারণ জনগণের মধ্যে বিএনপি নাই। কিন্তু আপনি যদি পোস্টার, ব্যানার, ডিজিটাল ব্যানার দিকে যদি তাকান, আপনি দেখবেন যে বাংলাদেশে মনে হয় দল একটাই, শুধু বিএনপি, অন্য কোনো দল নাই। কালে ভদ্রে জামাতের দুই একটা দেখবেন, চরমোনায় দুই একটা ছোটখাটো দেখতে পারেন। বিএনপির একজন ওয়ার্ড সভাপতি ডিজিটাল ব্যানার হচ্ছে 16 ফিট বাই 15 ফিট, 18 ফিট বাই 10 ফিট। আর জামাতের কেন্দ্রীয় নেতার ব্যানার সর্বোচ্চ 8 ফিট, 9 ফিট বাই 8 ফিট। তাও একটা শহরে, সাপোজ ঢাকার শহরে যদি বিএনপির ডিজিটাল ব্যানার থাকে 10,000, তাহলে জামাতের আছে সর্বোচ্চ 200। এর মানে ওইটা দেখলে মনে হবে যে বাংলাদেশে বিএনপি ছাড়া কোনো দল নেই। ঢাকার শহরে যান, সদরঘাট থেকে উত্তরা পর্যন্ত যান, যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত যান, দেখবেন যে শুধু বিএনপি আর বিএনপি। ছোট ছোট দুই একটা পোস্টার জামাতের দেখা যায়, কিন্তু তাও নামিয়ে ফেলেছে। এখন জামাতের কোনো পোস্টার নাই, এখন আছে শুধু বিএনপি। কারণ যারা নির্বাচন করে না তাদের ব্যানার নামানো তো আর জরুরি না, যারা নির্বাচন করে তাদেরটা নামিয়েছে। তো দর্শক, এই জায়গায় দেখেন বিএনপি রাজনীতি হচ্ছে পোস্টারের রাজনীতি। ভাইয়ের সাথে কয়টা পোস্টার আছে, তুমি কয়টা পোস্টার লাগিয়েছো, কত মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে পেরেছো। বিএনপির অভ্যস্ত, বিএনপির সুপ্রিমেসির জায়গায় হচ্ছে এইটা। আর জামাত বিএনপির চাইতে এখন অনেক বড় দল, কিন্তু জামাতের পোস্টার ব্যানারে কিন্তু জামাত অনেক পিছিয়ে। জামাতের পোস্টার ব্যানার নাই বললেই চলে। এর মানে পোস্টার ব্যানারের রাজনীতি, শো অফের রাজনীতি, শোডাউনের রাজনীতি, এটাও জামাত করার চেষ্টা করেছে। কিন্তু ধর্মভিত্তিক দল হওয়ার কারণে, তাকওয়া ভিত্তিক দল হওয়ার কারণে কেমন যেন এগুলোর সাথে জামাত খাপ খাওয়াতে পারেনি। ভালো হয় না, জামাতের লোকজন ভালো পোজও দিতে পারে না মানে ছবিতে। কিন্তু বিএনপির রাজনীতি হচ্ছে পোস্টার, ব্যানার, শোডাউন, এগুলো। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির আসল যে সুপ্রিমেসি ওইটা এবার নিষিদ্ধ আচরণবিধিতে, এটা এগুলো করা যাবে না। আর জামাত যেটা চেষ্টা করো তেমন, যেমন ব্যানার লাগানোর ক্ষেত্রে জামাতের কেন্দ্রীয় নির্দেশনা ছিল যে সবাই ব্যানার লাগিয়েছে, কিন্তু বিএনপির তুলনায় কিছুই না, অল্প দুই একটা ব্যানার লাগিয়েছে। আর গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেগুলো মানুষের চোখে পড়ে, বড় বড় বাস স্ট্যান্ড, বাজারের, ওগুলো বিএনপি আগেই দখল করে ফেলেছে। তার মানে এই কাজটা জামাত ভালো পারে না, পারতো না। তো দর্শক, একসময় বাড়ির দেয়াল, রাস্তা, বাজার কিংবা গাছ, যেদিকে চোখ যেত সেদিকে প্রার্থী ও দলের নাম, প্রতীক সম্মিলিত পোস্টার দেখলেই বোঝা যেত যে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়েছে। ভোটারদের কাছে প্রার্থীর পরিচয়, যোগ্যতা তুলে ধরার অন্যতম মাধ্যম হিসেবে এতদিন পোস্টারকে বিবেচনা করা হতো। এখন পোস্টার না থাকলে এই জায়গাটা দখল করবে অনলাইন। এখন অনলাইনে কারা এগিয়ে? অনলাইনে জামাত শিবির এতটাই এগিয়ে, বিএনপি বলছে যে এত জামাত শিবির বাংলাদেশে না, এরা বট, এর মানে এটা সফটওয়্যার। কিন্তু বাস্তবে এগুলো সব অরিজিনাল জামাত শিবির, ফেক আইডিও না। জামাতের সমর্থক এত পরিমাণ, যেটা বিএনপি কল্পনা করতে পারে না যে এত জামাত আসছে কোথা থেকে। এই জন্য বট বলে গালি দেয়, আসলে সব অরিজিনাল। ডাকসুতে প্রমাণিত হয়েছে। ডাকসুতে বলেছে এই যে ডাকসুর পক্ষে, শিবিরের পক্ষে যারা লেখে এগুলো সব বট, কিন্তু বাস্তবে দেখা গেছে ওগুলো সব ভোট, ভোটের বাক্সে হিসাবে দেখা গেছে সব ভোট। বোঝা না? তাহলে এই জায়গায়ও জামাত অনেক দূরে এগিয়ে গেল। আর বিএনপির অবস্থাটা হচ্ছে এরকম। এখন না বিএনপি সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বা দ্বিতীয় বৃহত্তম দল, ছোট দলে পরিণত হয়েছে। কিন্তু 5 আগস্টের আগে তো অনেক বড় দল ছিল।
তখনও দেখা যেত বিএনপি যখন বাংলাদেশের সর্ববৃহৎ দল ছিল তখনও বিএনপির অনলাইন জনপ্রিয়তা ছিল না, পেজের রিচ কম ছিল। আবার দেখা গেছে বিএনপির পেজের বা বিএনপি বন্ধু কোনো অ্যাক্টিভিস্ট যতটা জনপ্রিয়, ওটা জামাত শিবিরের লোকজন তাকে জনপ্রিয় করেছে। তা এটা নিয়ে বিএনপির সাথে একসময় আমরা আলাপ করতাম, প্রশিক্ষণ দেওয়ার কথা বলতাম যে আপনাদের যেহেতু অনলাইনের যুগ, তখন তারা বলতো যে আসলে বিএনপির অনেক বড় বড় নেতাও ফেসবুক চালান না। ঠিক আছে, মানলাম, এই যে চালান না, এই জায়গাটা এবার ধরা খাবেন। জামাতের নেতারাও ফেসবুক বা এগুলো ঠিক মতো বোঝে না, কিন্তু জামাতের বিপুল সংখ্যক সমর্থক গোষ্ঠীর কারণে এই জায়গায় জামাত অটো এগিয়ে। তো দর্শক, এক সময় কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেই চিত্র বদলে গেছে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। নির্বাচন কমিশনের সংশোধিত বিধিমালায় এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে লিফলেট ও ব্যানারে প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। সেই অর্থে খালেদা জিয়া জীবিত থাকলে কিন্তু তারেক রহমানের ছবি বিএনপি ব্যবহার করতে পারবে না, এটা স্পষ্ট। প্রচারণায় ব্যবহার করা যাবে না হেলিকপ্টারও, তবে রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক প্রয়োজন হলে তারা হেলিকপ্টার ব্যবহারের সুযোগ পাবেন। এবার প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ক্ষেত্রে আলাদা করে কিছু ধারা যুক্ত করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রথমবারের মতো একটি টেলিভিশন সংলাপের আয়োজন করা হয়েছে। এসব পরিবর্তন তফসিল ঘোষণার আগেই চূড়ান্ত করা হলেও তফসিলের পর আচরণবিধি মানাতে কমিশন কঠোর অবস্থান নিয়েছে। এরই মধ্যে বিধি ভেঙে প্রচারণায় অংশ নেয় দেশের কয়েকটি স্থানে জরিমানা ঘটনা ঘটেছে। তো এইসব বিধি মানা, এটা তারেক রহমান জানে যে বিএনপির প্র্যাকটিস হচ্ছে এইসব বিধির উল্টো করা, এইসব বিধি কিভাবে মানাবো। এই কারণে তারা সারা বাংলাদেশে ট্রেনিং এর ব্যবস্থা করছে, বাবারা তোমরা এই বিধি মানো। কিন্তু তারেক রহমানের বিধিও তো মানে না, সেখানে ইউনূসের বিধি, নাসির সাহেবের বিধি বিএনপি কিভাবে মানবে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি অনুসরণ করে গত বছরের নভেম্বরে রাজনৈতিক দলের প্রার্থী আচরণ বিধিমালা চূড়ান্ত করে নির্বাচন কমিশন। এরপর গত 10 নভেম্বর আচরণবিধিতে সংশোধনের গেজেট প্রকাশ করা হয়। সংশোধিত বিধিমালা স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী নির্বাচন থেকে ভোটাররা রাজনৈতিক প্রচারণায় রাজনৈতিক দলের প্রার্থীর কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবে না। ফলে বাংলাদেশে এই প্রথম পোস্টার ছাড়া জাতীয় সংসদ প্রচারণা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মানে এটা একটা সম্পূর্ণ ব্যতিক্রমী পরিবেশ। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেন, আমরা বিধিমালা চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নিয়েছি। এটি মাত্র রাজনৈতিক দল বাদে বাকি কোনো দলই এ নিয়ে কোনো আপত্তি জানায়। মানে একটি মাত্র দল কার আপত্তি জানিয়েছে? বিএনপি। কারণ বিএনপি জানে যে বিএনপি রাজনীতি এই জায়গা। তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির জন্য কতটা কঠিন পরিস্থিতি। একদিকে জনপ্রিয়তা নাই, আর একদিকে রাজনৈতিক আচার আচরণ, কোড অফ কন্ডাক্ট কোনো কিছুর সাথেই তারা খাপ খাওয়াতে পারছে না। চারদিকে বিএনপির জন্য হতাশা এবং দুঃখের খবর। তিনি যারা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আগেই পোস্টার নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। পোস্টার নিষিদ্ধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইসি সচিব বলেন, পরিবেশগত দিকটি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। তার বাসায় পোস্টার ছাপানোর পর অনেক প্রার্থী সেগুলো লেমিনেটিং করে, যা পরে জলাবদ্ধতা সৃষ্টি করে। পোস্টারে কালি ফসলের মাঠের ক্ষতি করে। সব দিক পোস্টার, এখন ডিজিটাল যুগে পোস্টার কোনো দরকার নাই। আরো এরকম শোডাউন থেকে শুরু করে আরো নানান বিষয়ে বিএনপির বেশ কয়েকজন অলরেডি 50,000 টাকা বিভিন্ন হিসেবে জরিমানা খেয়েছে। এগুলো এক কথা যদি বলি, বিএনপির জন্য লক্ষণ ভালো না।